কয়ে যাইতে সবকিছুর একটাই উত্তর কি সেটা জানেন? আমি করতেছে এই রুগীকে কেন আপনারা বাথরুমে যেতে দিয়েছেন? হ্যাঁ, যান এখনই আপনারা ডাক্তারের কাছে যান। কথা বাড়িতে কোন বাথরুমে গেছেন কইতে পারি না, আমি গেছি বাজার সদাই করতে, আর আমার জামা যারা পুলিশে কেন ভয় দিতে? আরে দেখছেন শয়তান, তার মিথ্যা কথা দিতেছে স্যার। আমি নিজে চোখে স্যার দেখছি, যখন দিতে বাজারে যায় না জামাই ভাই এক লোকের কথা কয়ে গেছে, আমি নিজে দেখছি স্যার। এই শোনেন, আপনার এই নকলি গেটলেন, বাসু টিকেট, আরে কি আবল তাবল বলতেছো তুমি এগুলা? উঠো। ও তুমি, আমি তো বলে বুঝতে খেলা কে কি বলবো? তোমার উঠতে কইতেছি, তাড়াতাড়ি উঠো। কি বলতেছে এগুলা? মাত্র বাজে 5টা। ওয়াশরুমে যাবা, ওয়াশরুমে। তোমার বলছি আমার ওয়াশরুম পাইছি, আমি ওয়াশরুমে যাবো। তোমার ওয়াশরুম পাওয়া লাগবে না, তোমার যাইতে কইতেছি, তুমি যাও। আরে বাবা কেন যাব? আরে তুমি যদি এখন ওয়াশরুমে না যাও তাহলে ওয়াশরুম মহিলা যাবে, ওয়াশরুমে চলে যাবে তোমার আগে। তোমার জামাই যদি আমার আগে ওয়াশরুমে যায়, যাক, এখানে সমস্যা কই? সমস্যা কই মানে? সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে। আমি কখনোই চাই না অসভ্য মহিলার জামাই তোমার আগে ওয়াশরুমে যাক। আমার জামাই আগে যাবে, আমার জামাই ফার্স্ট হবে। আরে বাবা, এটা কি 100 মিটার দৌড়ের প্রতিযোগিতা যে আমার আগে গিয়ে ফার্স্ট হতে হবে? ফিতা নিয়ে দাঁড়াই আছে। আরে এটা কোনো দৌড়ের প্রতিযোগিতা না, এটা হচ্ছে একটা সভ্য আর একটা অসভ্য মহিলা প্রতিযোগিতা। আরে আমি যদি আরো 1.5 ঘন্টা পরে ওয়াশরুমে যাই তারপরও তুমি জিতবে, কারণ ওই অসম্ভব মহিলার জামাইয়ের অফিস হচ্ছে সকাল 10টা। সে নবাবের মতন না 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 না, ওই মহিলা ভিতরে নাই, ওই মহিলার জামাইরে ভিতরে পাঠাইছে। আমি তোমারে কইছিলাম, হ্যাঁ আমি যখন থেকে উঠেছিলাম তখন থেকে তুমি চাইলে আসতে কথা না করে আসতেন, এখন তুমি ভিতরে থাকতো, ওই বেটা বাইরে থাকতো, আর আমি আমি কত মজা নিতাম, মজা নিতাম। মজা মজা নেওয়া কি এত সহজ? সবার ভাগে কি এত সুখ থাকে না? আমার মতো কেউ যদি চলে পাতায় পাতা, আমি চলি শিরায় শিরায়। এটা শুনছো? ও বাবু শুনছো? আমি না বাজারে যাইতেছি বুঝছো, যদিও আমার বাসায় প্রচুর বাজার সদাই আছে, কিন্তু তারপরও আমার তো অনেক টাকা, এত টাহা যে সিনিমিনি করতেছে, এই জন্য আবার যাইতেছি। শোনো, তুমি এই যে নাস্তা রাখছে টেবিলের মধ্যে বুঝছো, সব ধরনের নাস্তা রাখা আছে সাজায় সাজায় সারি সারি করে, তুমি ফ্রেশ বের হোক, কিন্তু ওই যেভাবেই ফ্রেশ হবা, যেভাবে আমি তোমারে বলছি বুঝছো, সেই সময় লাগবো। যদি সারাদিন না, সারাদিন লাগবে, কিন্তু ফ্রেশ হইতে হবে বুঝছো, তাড়াতাড়ি কিন্তু বাইরে না। আমি আপাতত যাইতেছি, তুমি পরে আসো। ঠিক আছে, তাহলে পুলিশের খবর। এক্সকিউজ মি, কি নাম জানো না? সলেমান। সলেমান। এক্সকিউজ মি সলেমান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একজন পুলিশ বলছি। হ্যালো সলেমান সাহেব, প্লিজ আপনি দরজাটা খুলুন প্লিজ। আরে ভাই আপনি কি করতেছেন? আমরা 2 ঘন্টা ধরে দরজা ভাঙে ফেলতেছি, তাও সে বেরোয় না। আপনি এই যেভাবে আসতে এক্সকিউজ মি রুকো আসবে। শুনুন, আপনারা হয়তো অতিরিক্ত চিল্লাপাল্লা করছেন, জোরে জোরে দরজা নক করছেন, অনেক শাউট করছেন, যার কারণে মানে অভদ্রভাবে আপনারা ডাকছেন, যেটা উনি দরজাটা খুলে নেয়। আমি একজন পুলিশ, ভদ্রভাবে ডাকছি। উনি যদি জীবিত থাকেন আর ভিতরে যদি থেকে থাকেন, অবশ্যই উনি দরজাটা খুলবেন। কেন খুলবেন? যে একজন ভদ্রলোক ডাকছে, যেহেতু দরজাটা খোলা যায়, যার কারণে আমি কিন্তু আমার মতো করে করছি, বুঝতে পারছেন? সুলাইমান সাহেব, প্লিজ আপনি দরজাটা খুলুন। আপনি চিল্লায় ডাকছে, আমি এসে বললাম যে আমি পুলিশ, একজন ভদ্রলোক, আপনি শুনুন। তারপরেও কেন আপনি খুললেন না? চুপ করে আছেন কেন? কথা বলুন। কত বড় বিয়াদ হলো!
কত বড় বেয়াদব, আমাকে ভাঙ্গাচ্ছে। হ্যাঁ, আধা ঘন্টা ধরে কথা বলার জন্য চেষ্টা করছি, সে কথা না বলে উল্টা আমাকে ভাঙ্গাচ্ছে। হ্যাঁ, তা শুধু বেয়াদো তুমিও শয়তান, তোমার ইচ্ছা হয়ে গেছে কিন্তু কি বলতে কোনো তো জানে কিছু নাই, মনে কথা মতো করতে ইচ্ছা করে যাতে আমার সবাই অন টাইম অফিসে না যেতে পারে আর বলতো ফার্স্ট দিতে পারে, তার আমি সব বুঝি তো জিজ্ঞাসা করে মতো দেবো। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয় স্যার? আপনি জানেন না এটা একটা ব্যর্থ মহিলা, এই যে বেটা এটা তার ব্যর্থ বেটা, 100 কথা বলতে 99% মিশা কথা কয় বেদি। এই বেদি কোনো কথার কোনো আগা নাই মাথা নাই গোড়া নাই, আপনি এখন যাবেন হেঁটে ভয় রাখছেন। আর দেখেন স্যার আমি বলে মিথ্যা কথা পেতেছি। কি বাদর আসুন এই ফাইনাল করছে সব রাখো। আরে পুলিশ লাইক করে যাবো। ওই পুলিশ লাইক ম্যাডাম কি চিন্তা করতেছেন? আজকে কি করবেন ওটা চিন্তা করতেছেন? কালকে যা করছেন আজকে তাই করে ফেলেন। তুমি না চুপ থাক, অতিরিক্ত কথা বল। তোমার আমি কিছু কইতে বুঝছি? একই জিনিস যদি বারবার করে তো ধরা পড়ে যাবো। এমন কিছু করতে হইব বুঝবো ঠিকই কিন্তু কইতে পারবো না। দাঁড়াও বাড়তে দাও, দাঁড়ায় থাকো তুমি। ও বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। শুনো, আমাদের পেঁয়াজ আছে না অনেক? জি এই সব পেঁয়াজ বাইর করবা। আর ওই যে আরেকটার নাম জানি কি, ওই যে রসুন পাতার মধ্যে ইচ্ছা মতো বাড়তা পাইটা পেটি যে ফ্রিজের মধ্যে খাবারগুলো সারি সারি করে সাজায় সাজাতে দিত না, এর মাঝখান দিয়া এই রসুন বাটার পেঁয়াজ বাটা রেখে দিবা, যাতে কোন যে খাবার মুখিয়ে দিতে না পারে। আর আমাদের তো কিছু বলতে পারবে না। যখন জিজ্ঞেস করবো তখন তো বলবো আপনি তো ফ্রিজের মধ্যে বড় করে লেখা দেন নাই যেখানে পেঁয়াজ আর রসুন রাখা নিষেধ। একদম গুড আইডিয়া, যাও এক্ষুনি করো। মসর মসর করে খাবা, একটা খাওয়া আজকে আমি ছুটাই দেবো। রামদা কি হয়েছে ম্যাডাম? ও ও ও আল্লাহ, ও মা গো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মামলা করবো। মামলা করবেন, বসেন। জি স্যার। ও মা গো, ও স্যার স্যার তাহলে আমার মামলাটা লেখেন স্যার। হ্যাঁ বলেন, কার নামে মামলা করবেন? স্যার আমি প্রথমে নামে মামলা করবো। মা গো কুলসুম কে? স্যার আমার শত্রু। ওরে বাবারে, শত্রু না হলে কেউ মারামারি করে? হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর সাথে তো মারামারি করে না, ভালো সম্পর্ক থাকলে তো মারামারি করে না। শত্রুর সাথে শত্রু মারামারি করে। এখন সেই কুলসুমটা কেডা? সে কি চোর ডাকাত বদমাশ গুন্ডা না কি? সেটা বলেন। স্যার কাজের মাইয়া। কাজের মেয়ে? কাজের মেয়ে আপনাকে মারছে কেন? আপনি বেতন দেন না, আপনি খাইতে দেন না, নাকি টর্চার করেন, মারামারি করেন? কি সমস্যা, কি কারণে মারছে আপনি? স্যার আমি ওরা বেতন দিব কেমনে? আমিও তো কাজের মাইয়া। আপনিও কাজের মেয়ে? জি স্যার। এখন বলেন কি কারণে মারামারি করছেন, বলেন। দেখেন স্যার মাথাটা ফাটাই করছে কি? আরে ওই চুল তো আমার মাথা গরম না রে বাবা, ওই কারণে তো সকালে শেষ। তাহলে আবার কি হয়েছে? ওই অসভ্য সরল তুমি আজকে আমার কাজে মহিলা আমার ঘরে তোমার সে কাজ করতো না। তুমি চিন্তা করতে একবার। কেন ম্যাডাম, এই মহিলা কি সকিনার সিগারেট দিচ্ছে আমাদের এখানে কাজ না করার জন্য? এই জন্য সকিনা তোমার না করে দিছে? না, কুসুম আর সকিনা মারামারি করছে, তারপর তারা ভুল বুঝতে পারছে যে আমগো কারণে তারা মারামারি করে কেন মাথা ফাটাবে। এরপর আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কইছে আমার বাড়িতে আর কাজ করতে আসতে পারবো না। তাহলে তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পায়ের রক্তে মাথা উঠবে না, খুন করাটাও স্বাভাবিক। তুমি একটা কাজ করো, তুমি ওই মহিলারে ছাদে নিয়ে যাও, পাখি দেখার কথা দিয়ে দুষ্কর একটা লাফ দিয়ে ফেলাই বলছিলাম দিয়ে। না 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 না, আমি তোরে হাতে মারবো না, আমি তো এবার অশান্তিতে ফিরে ফিরে। আচ্ছা শোনো, এইসব অশান্তি করে কোনো লাভ নেই। তোমার একটা কাজ করি, আমার এই বাসাটা ছেড়ে চলে যাবে। ওরা ওর মতো থাকুক, আমরা আমার মতো। অসম্ভব, আমি এই বাড়ি ছেড়ে জীবনও যাবো। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে অসভ্য দল্লার দরজার মহিলাটা জিততে দেবো। আমি যে ডিসিশন নিছি সেই ডিসিশন চাই না। আমি ওরে হাতে মারবো না, ওরে নাম ফিরে ফিরে অশান্তি। দেখছো, আমি বউদের মতো কি একটা ভালো দিতে গেলাম।
আগে চলো। না তুমি দাও আগে, এমন করতেছো কেন? কেন তোমার দিকে সমস্যা কি? সমস্যা আছে, বহুত সমস্যা আছে। তুমি যদি দাও পরে আমি দেখবা সুন্দর মতো দিয়ে দিয়েছি। কিছু করতে হইব না। থাকো। সাইন দিছে কিসের সাইন? ডিভোর্স পেপারে। আরে কি বলো না বলো, দুপুরে বললা ডিভোর্সের কথা, আমি তো মাত্র গিয়ে বললাম। এখন বললে কি দিয়ে দিবে নাকি? পেপার কি নিয়ে নিয়ে ঘুরতেছে নাকি? আমি অনেক কি পাগলের মতো কথা বলতেছি, তাহলে কি সকালে দিবে? সে বলছে সে ডিভোর্স দিবে না। কেন দিবে না কেন? সে চায় আমি আগে তোমার ডিভোর্স দিই, তারপর সে তাকে আমাকে ডিভোর্স দিই। মানে এটা আবার কি কথা? মানে সত্যি সত্যি কইছে? তুমি না কইলা তোমার লেগে পাগল? পাগল তো, এখনো তো পাগল, এখনো তো আমার জান জান বাবু বাবু শোনা করে। এগুলো কি করতেছো? এগুলো কি করতেছো? আমি তো তোমার সত্যি সত্যি প্রেম করতে পারি না। তুমি সত্যি সত্যি প্রেম করতে গেছো কেন? আমি তো করতে চাই না, হয়ে গেছে। না না, আমি কি করবো? আমি তো তোমার সাথে বাঁচবো না। তুমি এগুলো কি করবা? আমিও বাঁচবো না, ওরে ছাড়। ভাই শুনেন, এইসব 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 মায়া সাথে আটকানো যাবে না। ডিরেক্ট কথা আসে, হবে কান না কানবে, ওইগুলো মায়া যারা পুরুষ মানুষ আটকানো যাবে না। কখন দিবেন আপনি? ডিভোর্স ডিভোর্স আমি দিয়ে দিব, কিন্তু যদি আপনি ডিভোর্স না দেন তাহলে তো আমার আমও যাবো, ছালাও যাবো। আমু যাবো, সালাম যাবো মানে? মানে আম কেডা ছাড়া কেডা? তুমি আম আর এই তুমি ছালা। মন খারাপ করো না, মন খারাপ করো না। আমার কাছে আবার তুমি আবার আম ফজলি আম, ও তো ল্যাংরা আম দেখছে, আমি দেখছি তোমার ফজলি আম। মন খারাপ করো না, এটা সালাদ। এই এখন কত দিচ্ছেন? কামিং কত দিচ্ছেন? 3 লাখ 1 টাকা। 3 লাখ? 3 লাখ 1 টাকা দিচ্ছেন নিয়ে বলবে দেওয়া 20 লাখ। হ্যাঁ, একটা 5 লাখ দিচ্ছে, এটা বেশি মনে হয়। যাই হোক, যেহেতু 3 লাখ দিচ্ছেন, আমি দিচ্ছি 5 লাখ, তাহলে আপনার কাছে পাই কত?